আমরা এই দেশে ভবিষ্যতে আপনারা দেখেছেন যে আমি যখন মনোনয়নপত্র জমা দিতে এসেছিলাম, একজন শহীদ ভাইয়ের মা আমার সঙ্গে ছিল। সেই মায়ের একটাই আকুতি ছিল, আপনাদের কাছে, আমার কাছে, সকলের কাছেই, যে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, কোনো সন্তানের বুকে যেন গুলি না করে। আমরা এখানে যারা আছি, কর্মরত আছি এবং যারা দেখছি, অধিকাংশই আমরা সন্তানের বাবা হয়েছি। যে কারো সন্তান হোক, তার সন্তান যেন আর এভাবে হারিয়ে না যায়, সেটা আমরা আশা রাখব। এবং আগামী ইলেকশনের লেভেল প্লেইং ফিল্ডের জন্য আমি যেটা বলেছি, আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। কারণ আমরা দেখেছি, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, একটা কথা আছে। একইভাবে দীর্ঘ 15-20 বছর ধরে আমাদের রাষ্ট্রীয় যন্ত্রের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার কিছু তৈলবাজ এবং প্রশাসনিক কিছু লোক তৈরি করেছে, যারা এদেশের সুন্দর পরিবেশকে ধ্বংস করার অলরেডি পায়তারা করছে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপির নমিনেশন বৈধ হয়, ফ্যাসিস্ট আমলের কেসের বিনিময়ে নমিনেশন অবৈধ বলে ঘোষণা হচ্ছে। সুতরাং এই ফ্যাসিস্ট আমলের যে একটা কারখানায় যে তৈরি করা, যে ফ্যাসিস্ট যারা তৈরি করে সরকারের মধ্যে থেকে, তারা নতুন করে আবার উজ্জীবনা নিয়ে সামনে কাজ করার স্বপ্ন দেখছে। আমরা অবজার্ভ করছি ইয়ং জেনারেশন, তাদেরকে ক্ষমা করে তাদেরকে ভালো হওয়ার জন্য জাতি সময় দিয়েছে। যদি তারা ভালো না হয়, আগামীতে তারা এমন শাস্তির আওতায় আসবে, তাদের দেখে নতুন করে শিক্ষা নেবে। আর আমরা যদি পাশ করি, আমি কথা দিচ্ছি, এই ফ্যাসিস্ট তৈরির কারখানা পুরা ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। আমরা সরকারি ট্যাক্সের টাকার বিনিময়ে, জনগণের টাকার বিনিময়ে নতুন করে সরকারের চেয়ারে বসে কোনো ফ্যাসিস্ট হতে দেব না ইনশাআল্লাহ। এজন্য সকলকে সজাগ থাকতে হবে। এবং আগামীতে অন্য কোনো দলের পক্ষে যদি লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার পায়তারা করা হয়, আমরা আশা করব আপনারা সাংবাদিকরা পজিটিভ নিউজ করবেন, সবসময় পজিটিভটাকে জেনারেশনের সামনে এগিয়ে নিয়ে আসেন। আপনারা নিয়ে আসেন যে একজনের আয় 3 কোটি টাকা, কিন্তু 3 কোটি টাকা কিভাবে আসলো, ট্যাক্স জমা দিল, সেই পজিটিভটা আপনারা তুলে নিয়ে আসেন না, তারা ইনকাম বৈধ কিনা। অথচ একজনের আয় হওয়ার কথা ছিল 10 কোটি টাকা, সে দেখায় 1 কোটি টাকা। সে যে সরকারকে ফাঁকি দিচ্ছে কিনা, সাংবাদিক ভাইরা এটা তুলে নিয়ে আসা দরকার ছিল। আপনারা সেটা তুলে নিয়ে আসবেন আমরা আশা করি। একজন ক্যান্ডিডেটের কি কি পজিটিভ দিক আছে, তার পেশা কি আছে, তার ইনকাম সোর্স কি আছে, সে জনগণের জন্য কি করে। সে যদি 10 কোটি টাকার গাড়ি চড়ে, তাহলে তার 1 কোটি টাকার ইনকামে কিভাবে সে 10 কোটি টাকার গাড়ি তোলে, এটা আপনাদের মিডিয়ার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে হবে। আমরা আগামীতে একটি স্বচ্ছ বাংলাদেশ দেখতে চাই। নোংরা পলিটিক্স যেমন দেখতে চাই না, নোংরা কোনো সরকারি অফিস দেখতে চাই না, নোংরা কোনো পরিবেশ আমরা দেখতে চাই না। আগামীর জেনারেশনের জন্য আমরা একটি সুন্দর বৈষম্যহীন সুশৃঙ্খল বাংলাদেশ গড়ব, যেখানে সকলে তার মর্যাদার অধিকার নিয়ে বসবাস করবে এবং প্রত্যেকেই একটি মানসম্মত জীবনযাপন করবে ইনশাআল্লাহ।